প্রতি বছরের ন্যায় আসলে এবারে মেলাটা সত্যিই ডিফারেন্ট। কারণ আমরা তো রোজার মাসে আসলে সচরাচর মেলা পাইনি এবং দেখা গিয়েছে ১ মাসব্যাপী আমাদের বই মেলা হয় প্রতি বছর। এখন এখানেও আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ১৫-২০ দিন আমরা মেলা পাবো। তো সেই জায়গা থেকে প্রত্যাশা আসলে রোজার দিন আপনারা সবাই জানেন যে আমাদের ইফতার করতে হয় এবং তারাবির নামাজ থাকে। তো সন্ধ্যার পরে দেখা যাচ্ছে আমাদের বইমেলাটা প্রতি বছর আমরা লক্ষ্য করতাম বিকাল থেকে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে খুবই জমজমাট থাকতো এবং সবাই সে সময় আসতো মেলাতে ঘুরতে আসতো এবং বই কিনতো। সেই বিষয়টা এবার কি হবে সেটা আসলে পাঠকদের উপরেই ডিপেন্ড করতেছে, তারা কিভাবে আসবে। তবে প্রত্যাশা অবশ্যই ভালো রাখি। যেহেতু বইমেলা হচ্ছে, অনেক ঝামেলার পরেও বইমেলাটা আসছে এবার, এটা আমরা আনন্দিত যারা লেখক আছি এবং প্রকাশকরা আছি। আর এই জায়গা থেকে আমার মনে হয় যেহেতু ঈদের সামনে ঈদ, সেই জায়গায় আসলে ঈদে আমরা কেনাকাটা থাকে, সবাই পরিবারের সাথে আমরা ঈদ করি এবং একটা বাজেটের বিষয় থাকে আমাদের। সেই জায়গা থেকে বইমেলাতে এবার কিছুটা আমার মনে হয় যে অন্যান্য বারের চেয়ে বইয়ের যে বিক্রির হারটা সেটা হয়তো বা কমতে পারে। তারপরেও বাংলাদেশে অনেক বইপ্রেমী আছেন এবং প্রতি বছরই আপনারা জানেন যে আহ, এই বাংলা একাডেমি আয়োজিত বইমেলাতে অনেক বই বিক্রি হয় এবং অনেক মানুষ আসে। তো আমরা এটাই ভালো প্রত্যাশা রাখি এবং আশা করছি এবারের বইমেলাও বিগত বছরের বইমেলাগুলোর মতোই অনেকটা সাবলীল এবং সুন্দর হবে।